আসসালামু আলাইকুম। আজ খুব সুন্দর একটা বেগুনের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে বেগুন ভেজে খেলে মুখে লেগে থাকবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে। রুটি বা গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারবে। তো একটা বেগুন ধুয়ে এইভাবে মোটা করে আমি কেটে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে বেগুনের শ্বাসগুলো বের করে নেব, এইভাবে গোল করে কেটে। তোমরা চাইলে স্টিলের ধারালো গ্লাস দিয়েও এইভাবে কিন্তু কেটে নিতে পারো। তো এই দেখেছো কিভাবে ঠেলা মারলেই বেরিয়ে আসছে ওটা। এই শ্বাসগুলো কিন্তু ফেলবো না, এই শ্বাসগুলো বটির সাহায্যে ভালোভাবে একদম মিহি করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শ্বাসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একদম ঝিরি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা গোল করে কেটে, একটা মিহি করে টমেটো কেটে নিয়েছি, দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি একটু স্বাদ মতো নুন, দিয়েছি ম্যাগি মশলা, তোমরা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারো, দিয়েছি ঝালের গুঁড়ো, দিয়েছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। আর আমার এই পেজে নিত্য নতুন এবং সহজ সাধারণ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার সবগুলো আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। সেই বেগুনের যেটা বেরিয়েছিল শ্বাসটা, সেটা দিয়ে একটা পুর করে নিয়েছি, মানে সবগুলো একেবারে মিক্সড করে নিয়েছি। তারপরে বেগুনটা ভালোভাবে একটু হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে বেগুনগুলো সব দিয়ে নিচ্ছি। আমার এখানে বেগুনটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তোমরা 2-3টে বেগুন একেবারে একসাথে ভেজে নেবে। তারপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাই সব বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 1 থেকে 1.5 মিনিটের জন্য এটা সিদ্ধ হতে ছেড়ে দেবো মিডিয়াম আঁচে। একটা পাশ হয়ে গেছে, এবার খুব সাবধানের সহিত এটা উল্টে দিতে হবে। এটা তাড়াহুড়ো করা যাবে না, আলতো হাতেই এটা উল্টে দিতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন হলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। বেগুনগুলো প্রায় হয়ে এসেছে, পুরো নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে, আর ব্রাউন একটা কালার চলে এসেছে, খুব সুন্দর দেখতে লাগছে কালারটা। এই পর্যায়ে আমি সবগুলো তুলে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের জানার জন্য। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।